হচ্ছে কলা জাপ করি বা যে কোনো ধরনের জাপ করতে যে আমরা এই যে এটাকে আমরা বলি সালন চাওয়া। প্রত্যেক বাড়ি থেকে কাঁচামরিচ, তেঁতুল, লবণ, শুকনো মরিচ, লবণ, তেঁতুল এইগুলো তুলে নিয়ে আসা হয় প্রত্যেকটা বাড়ি থেকে। তারপরে এই যে এভাবে কুচিয়ে তারপর এত বড় মানুষ যদি এতটুকু কিলি দিনে তাহলে কি ভালো লাগে দেখতে। দেখেন দর্শক দেখেন, এই যে মানুষটাকে দেখে নিন, তাতে দেওয়া যাচ্ছে না ভালো। রেডি 1 2 3 আসো আসো আসো। এটাকে আমরা বলি হচ্ছে ডয়া কলা। তো এই ডয়া কলা এখন হচ্ছে মাখানো হবে। এই যে কেউ অনেকেই বলে বিচি কলা। আমার বাড়ি গ্রামে, তাই আমি সবসময় কেন জানি একটু বেশি আনন্দে মেতে উঠি। আর এই আনন্দগুলো সবার সাথে ভাগাভাগি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে আপনিও অবশ্যই আপনার আনন্দগুলো ভাগাভাগি করার চেষ্টা করবেন। আর এভাবে সবাই একসাথে মিলে মিশে একাকার হয়ে যাবেন, তাহলেই মনে হবে যে না, আপনি একজন প্রকৃত সুখী মানুষ, একজন হ্যাপি মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হচ্ছে একটা আলসের ডিব্বা। আর এই আলসের ডিব্বাটা আজকে অনেক দিন আগের পুরানো একটা ভিডিও নিয়ে চলে আসছে। যখন দেখি মোবাইলের গ্যালারিতে একটুও জায়গা নেই, একদম স্পেস ফুল, তখন কি করি, সব পুরানো ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে দেন হচ্ছে ডিলিট করতে হয়। আর এই ভিডিওটা দেখি যে আমার মোটেও শেয়ার করা হয় নাই। তো গ্রামের এত সুন্দর একটা ভিডিও, এভাবে সব কয় ভাই বোন মিশে হচ্ছে এক জায়গায় হয়ে এভাবে আনন্দ করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই চলে আসলাম। এটাকে আমরা বলি হচ্ছে বিচি কলা, মানে হচ্ছে ডয়া কলা। আর এই যে ডয়া কলাগুলো আমরা কোথা থেকে নিয়ে আসছি সেটা আর বললাম না, মানে গাছ থেকে পেরে নিয়ে আসছি। অনেকে আবার বলবেন কোথা থেকে নিয়ে আসছেন সেটা কেন বললেন না, এটা গাছ থেকে পেরে নিয়ে আসছি। আর সাথে হচ্ছে এটা মাখানোর জন্য লাগবে তেঁতুল, শুকনা মরিচ, হচ্ছে রসুন, লবণ আর হচ্ছে লেবুর পাতা। তো এইগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর জন্য আমরা এখানে কি করছি, যেহেতু আমরা সব কয় ভাই বোন এক জায়গায় হয়েছি, তাই সবাই কি করি, সবার বাড়ির থেকে তেঁতুল নিয়ে আসি, হচ্ছে লবণ, শুকনো মরিচ, এগুলো সব আর কি নিয়ে আসি। মানে সবাই ভাগাভাগি করে দিব, ভাগাভাগি করেই যেহেতু খাচ্ছি, ভাগাভাগি করে না দিলে তো আর মজা হবে না। তারপরে যে আমার ছোট্ট বন্টু তার আলতো হাতের ছোঁয়া দিয়ে এখন এই মাখাটাকে রেডি করবে। তার জন্য দেখেন শুকনা মরিচ আমরা হচ্ছে পুড়িয়ে নিয়ে আসছি, নিয়ে এসে এখন লবণ দিয়ে এভাবে কষলে কষলে একদম মেখে নিতে হবে। ওরে আমার তো দেখেই ভয় লাগতেছে, তারপরেও কি, এটা কিন্তু আসলে অনেক মজা খেতে। আর এদিকে হচ্ছে সে তো একদম বিচি কলা কুচাইতেই আছে, মানে আজকে ভরপুর খেতে হবে। তারপরে যে একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও একদম ডলে ডলে নিতে হবে। মানে গায়ের যত জোর আছে না, সব জোর দিয়ে এখানে ডলাডলি শুরু করে দিবেন। তো দেখেন আসলে আমার বন্টুর গায়ে আসলে অনেক জোরই আছে বলতে হয়, সে একদম মিহি করে ফেলছে। আর ভালোবাসা, মানে ভালোবাসার যে একটা ছোঁয়া, স্পর্শ, সব কিছুই থাকবে এর ভিতরে। তো এখন হচ্ছে কি করব, বাকি যে উপকরণগুলো সবগুলোই হচ্ছে দিয়ে দেব। আর এই শুকনো মরিচে হচ্ছে আমার অনেক বেশি ঝাল লাগে হাতে, এই জন্য এটা আমি হচ্ছে স্কিপ করতেছি, না হলে এটা আমাকে দিয়েই করাইতো, মানে এই কাজটা। বাট আমি আবার একটু বুদ্ধিমান আছি, তো এই জন্য এটা অন্যকে দিয়ে করাই নিচ্ছি। তারপর হচ্ছে এই যে তেঁতুলগুলোকে পানিতে ভিজায় রাখছিলাম, এগুলো এখন এই শুকনো মরিচের ভিতর দিয়ে ডলাডলি শুরু করে দিব। আর এই কাজটা কিন্তু আমার ভাগ্যে পড়েছে, মানে আমার পালা। সাথে দিয়ে দিলাম একটু লেবুর পাতা, যাতে অনেক বেশি ঘ্রাণ ছুটে যায়। আর আমাদের এই মাখামাখির ঘ্রাণ শুনে যেন আমাদের আশেপাশের গ্রামের মানুষও চলে আসে। তো এই যে দেখেন কত সুন্দর করে মাখাচ্ছি। আর এইটা মাখানোর সময় আশেপাশের সবারই কিন্তু একদম কি বলবো, মুখ দিয়ে ঝোল পড়তেছে। আর সবাই তো বলতেছে এইটা একটু টেস্ট করতে দাও, একটু টেস্ট করতে দাও। আমার নিজেরই তো, যখন আমি সত্যি কথা এডিট করে ভয়েস দিচ্ছি, আমার তো তখন আবার একটু খেতে ইচ্ছা করতেছে। এত বেশি লোভনীয় এই জিনিসটা। আর শুধু এই তেঁতুলের মাখাটাও কিন্তু খাওয়া যায়, এটাও অনেক বেশি মজা হয়, বাট এটা একদম এভাবে খাওয়া উচিত না। তো এই যে একটুখানি দিচ্ছিলাম আমার ছোট্ট মামনিটাকে, ও বারবার বলতেছে আমি একটু টেস্ট করব, তাই ওকে দিলাম একটু টেস্ট করার জন্য। পাশের থেকে আরেকটা বুড়ো বলতেছে আমার একটু দাও, তারেও একটু দিলাম। কি করব বলেন তো, আসলে মানে সবাইরই তো একটু একটু করে দিতে হবে। তো লাস্টে আর কাউকে দেওয়া যাবে না, কারণ এটা দিতে দিতে শেষ হয়ে যাবে, পরে দেখা গেলো আর আমাদের মাখাই খাওয়া হবে না। তো
তো এইবার চলে যাব হচ্ছে মেন মাখাতে। আর মেন মাখার জন্য কি করতে হবে, সেই বিচি কলার হচ্ছে কুচানিগুলো এই যে দেখেন একটা হাড়ে ভর্তি হয়েছে। অনেকে আবার বলতে পারে বাবা আপনারা তো দেখতেছি দুনিয়ার হাবাতে না হলে এক হাঁড়ি নেন। আরে ভাই দেখবেন লাস্টে ভাগেই পড়বে না। আর আমরা তো একটা দুইটা ভাই বোন না, অনেকগুলো ভাই বোন এইখানে আসছি, যেহেতু সবাই ওয়ান ক্যামেরাতে আসতে চায় না তাই দেখাচ্ছি না। তো এবার হচ্ছে পরে আবার কি করলাম, ভাবলাম একটা হাঁড়িতে মাখাইলে এটা হচ্ছে ভালোভাবে মাখাইতে পারবো না, তাই একটু ভাগ করে নিলাম। তো একটাতে আমি অল্প করে একটু উঠাই নিচ্ছি আর বড়টা ধরে দিয়ে দিচ্ছি বড় আপুকে। তো এইবার সবাই আবারও গায়ের শক্তি আর জোর দিয়ে এটাকে মেখে মেখে একদম নরম করে ফেলতে হবে, মানে একদম সফট হয়ে যাবে আর কি। আর এটা অনেকটা পরিমাণে কমে আসবে। তো আপনারা লাস্ট অবধি দেখতে থাকেন, দেখবেন হচ্ছে গিয়ে আর কতটা কমে যায় আর হচ্ছে সফট হয়ে যায়। তো এভাবে আপনারা বিচি কলা মাখা বা ডয়া কলা মাখা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডয়া কলা কিন্তু রান্না করা খেতেও অনেক বেশি মজা, আমার তো খুবই ভালো লাগে। বিশেষ করে যদি কারোর ডায়রিয়ার প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এই ডয়া কলা রান্না করে খেয়ে নেবেন, দেখবেন একদম ঠিকঠাক হয়ে যাবেন। তো এই যে আমার মাখাটাই অনেক বেশি সুন্দর ছিল, কারণ আমি অল্প পরিমাণে নিয়ে মাখাইছি। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে না। তো এখানে আমরা হচ্ছে এবার 2-3 জনে মিলে একদম মাখামাখি করব, মানে 3 বোন মিলে। এই যে দেখেন, অনেকে ওর বলবেন ইস 2-3টা হাত দিয়ে কেমনে কেমনে মাখায়, আপনারা এটা কেমনে খাবেন? ভাই এটা হচ্ছে ভালোবাসার হাত দিয়ে মাখাচ্ছি, আমাদের অত ঘৃণা লাগে না বুঝছেন, কারণ এইটা হচ্ছে তো মজা করেই খাবো। আর আপনারা যারা খান নাই তারাও একটু খেয়ে দেখবেন কত বেশি মজা হয় বুঝছেন। তো যাক, এই যে আর ডলাডলি করে লাভ নেই, এখন আপু এটা হচ্ছে একাই মেখে একদম রেডি করে দিবে। তো ওফ সেই লোভনীয় তাই না? তো আমি যেহেতু অনেক দিন গ্রামে যাই না, আবার ইনশাল্লাহ আবারও যাব, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর এই যে এখন হচ্ছে টেস্ট করে দেখতেছি, একটু লবণের পরিমাণ কম আছে, তাই আবারও একটু নুন দিয়ে নিলাম। তো এই যে হচ্ছে নুন দিয়ে আবারও একটু বেশ কিছু সময় ডলাডলি করলাম। আর আমি মাঝখান থেকে এই যে একটুখানি নিয়ে টেস্ট করতেছি। ভাই কেউ আবার কিছু মনে করেন না, এটা আমার অভ্যাস, মানে আগে আগে টেস্ট করে তো দেখতে হবে। এইবার ভাগাভাগির পালা। আর ভাগ করতে গেলে এই যে মানে একদম সমান পরিমাণে ভাগ করতে হবে, মানে কাউরে যেন কম না দেই, কারণ এই ভাগাভাগিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই ছোট্ট বাবাটার হচ্ছে জ্বর হয়েছে, এই জন্য ওকে একটু পরিমাণে কমই দিছি। আর এই যে একজন চলে আসছে ঘের দিয়ে, আর এসেই একদম কলার পাতা ধরছে, তো তাকেই দিয়ে দিলাম।